নতুন আরও একটা ভিডিও নিয়ে আমি পৌলমি আমাকে এখন সকলকে জায়গায় অনেক অনেক স্বাগত অ্যান্ড ওয়েলকাম। তো এখন আমি আছি উদয়পুরে সি বিচে। তো দেখা যাক কী কী দেখতে পাই, না পাই সব কিছু তোমার সঙ্গে শেয়ার করবো। চলো। বেশ ভালোই জায়গাটা, আর বৃষ্টিও হয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি থামার পর তারপরে বেরিয়েছি। দেখো এখন অল্প অল্প রোদের আভাস। আমার না এতটাই শরীরটা এখনো পর্যন্ত খারাপ ঠিক হয়নি, মানে খাবারের গন্ধতেই গা গুলিয়ে উঠছে। কি সুন্দর লাগছে দেখো। তোমরা বলো ভিডিওটা কেমন লাগছে তোমাদের দেখে। চলো। আরেকজনও ভেসে গেছে বলছে, কি পলাশ না কি নাম বলছে। ছেলেটা 16-17 বছর বয়স হবে, পাচ্ছে না। আসলে সমুদ্রের ঢেউটা এতটাই বেশি, আর তারা আনন্দ করার ফলে যাই ওদিকটাকে আনন্দ করার ফলে নেমে যায় তো, আর তার ফলে এমনটাই হয়। আমার এই ঢেউগুলো দেখলেই গায়ে একদম কাঁটা দেয়। ভীষণ ভয় লাগে, ভীষণ পরিমাণে ভয় লাগে।
ওই দিকে তোরা যেতে পারবো না, আমার কোমরে এমনিতে ভীষণ ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। আমার জুতোগুলো পুরো ভিজে গেছে তাড়াহুড়ো করে আসতে গিয়ে। আর দেখো ছোটো ছোটো আসতে গিয়েও না আমি ভুলে গেছি আমার কোমরের ব্যথা যে আছে। আর তারপর শু পরেছিলাম, আর শুগুলো পুরো ভিজে গেছে জলের মধ্যে একদম। ওই দিকে যেতে হবে, এখন অনেকটা যেতে হবে ওই দিকটাতে। তো ঢেউ কিন্তু ভীষণভাবে আছে, যেহেতু এখন বর্ষাকাল, বর্ষাকালে তো সমুদ্র থই থই করতেই থাকে সব সময়ের জন্য। সমুদ্র সবসময়ের জন্যই ভালো, কিন্তু তারপরে ভালো যেমন একদিকে আছে, সে জিনিসের খারাপটাও আছে। ওই দেখো, দেখছো দূরে দূরে ঢেউগুলো কত বড় বড় আসছে, ঠিক ওই দিকেই। ওই দেখো দেখো দেখো, গেছে নৌকা নিয়ে। বাচ্চারা, বাবা মারা কাঁদছে। করে নামার ফলে না মানে সত্যি করে খুবই খারাপ হয়। আনন্দ করতে গিয়ে মানে আনন্দ করতে এসে আনন্দ করার ফলে দুঃখ। আরে আমি তো ভিডিও করতে করতে যা, আমার বর আর মেয়ে কোথায় গেল? ছুটে এদিকে চলে এসছে। কোথায় গেল? আমি ছুটে ভিডিও করতে করতে ছুটে ছুটে চলে এসেছি, যখন শুনলাম যে এমন একটা হয়েছে, আর আমি এটাকে দেখতে পাচ্ছি না। এরা কোথায় গেল? আর দেখতে পাচ্ছি না এখন, কোথায় গেল এরা? ওরা আমার সঙ্গে আসছিল যে এমন হয়েছে দেখে ছুটে ছুটে, কিন্তু তারপরে কোথায় গেল পাচ্ছি না দেখতে। তো তোমরাও যারা সমুদ্র ভালোবাসো, সমুদ্রে যেও, আনন্দ করো, সব কিছুই ঠিক আছে, কিন্তু একটু সাবধানতা অবলম্বন করো। আমি তো সমুদ্রে নামিই না, কারণ আমার জল দেখলে ভীষণ ভয় লাগে, সেজন্য আমি সমুদ্রে নামিই না। সমুদ্র থেকে আমি তো 10 হাত দূরে থাকি, আমিও নামি না, আমার বড়ও নামে না। আগে নামতো বিয়ের পর থেকে, যেহেতু আমার জলে ভয় লাগে। দেখো একা একা তো এনজয় করা যায় না সমুদ্রে, তো এই একসঙ্গে নামলে মজা হয়, যেহেতু আমি নামি না ওই জন্য ওও নামে না। আর আমার মেয়েটা তো অনেকটাই ছোটো এখন, ওই জন্য নামে না। এখন তো আমি ওদেরকে খুঁজে পাচ্ছি না। কোথায় গেল বুঝতেও পারছি না, খুঁজেই পাচ্ছি না। দাঁড়ান একবারটি ওদেরকে আমি খুঁজে নিই, তারপরে আবার আমি। স্যার এই দেখো, হাঁটতে হাঁটতে বাইকে করে আমাদের বলছো যাবে, কিন্তু বাইকে করে গেলে তো এরকম জিনিস দেখতে পেতাম না। আচ্ছা তোমরা বলো তো এটা কি? বলো। স্টার ফিশ। এই দেখো স্টার ফিশ। দাঁড়াও, এটা হচ্ছে জেলি ফিশ। তোমাদের দেখো, তোমাদের সঙ্গে অনেক কিছু আমি শেয়ার করছি একদম। আরও আছে স্টার ফিশ। কোথায় বাবা? আরও তোকে দেখালাম যে, দাঁড়া দাঁড়া, এখানটাতে ছিল। এই তো এই একটা স্টার ফিশ,
এই দেখো, এই যে এই একটা স্টারফিশ। স্টারফিশের গায়ে না প্রচুর কাঁটা কাটা আছে। এই যে দেখো, প্রচুর কাঁটা কাটা আছে গায়ে। আরও অনেক আছে, অনেক অনেক, যদি খুঁজে পাও। এই দেখো, এই দেখো, এই একটা বেবি স্টারফিশ, ছোট্ট একদম। দাঁড়াও, তার আগে এটাকে ধুয়ে নিই। এই যে দেখো, দেখি আরো কোথায় কি আছে। সমুদ্রে কত মাছ পড়ে আছে, এখানে অনেকে মাছ কুড়াচ্ছে। কত মাছ পড়ে আছে দেখো, সমুদ্রের মাছ পড়ে আছে। কাঁকড়ি, শামুক, এটা কি? এটা কি বুঝতে পারলাম না। এটা তো জেলিফিশ না? এই শোনো, এটা কি? এটা কি? এটা কি? আরে এইটা, এটা জেলিফিশ না। দেখো, বুঝতে পারছি না এটা কি। জেলিফিশ? এই মাছগুলো পুড়েছে কেন ওরা? কত মাছ দেখতে পড়ে আছে। আর দেখো, সমুদ্রের ঢেউ কিন্তু এখন আরো বেড়েছে। দেখো ভীষণ, তার সঙ্গে কিন্তু বৃষ্টি পড়ছে, ভীষণভাবে বৃষ্টি পড়ছে। আমার জানতে বোঝার ইচ্ছে করছে সেই বাচ্চাটা কি তা পেলো না কি হলো, তো আমি জানি না। আমরা তো ওইদিকে চলে গেছিলাম, কারণ ওখানে প্রচুর লোকজন ছিল, যেতে দিচ্ছিল না। জানি না এখনো কি হয়েছে না হয়েছে, বলতে পারবো না ঠিক আমি, মানে শেষ অবধি কী হলো। আমার বর বললো যে এখানে না থাকাই ভালো, চলো ওইদিকে চলে যাই। আর দেখছো সমুদ্রের ঢেউ। সমুদ্রে যদি পায়ে হেঁটে হেঁটে ঘোরা যায় না, অনেক কিছু জিনিস দেখতে পাওয়া যায়, নিত্য নতুন, মানে যেগুলো হয়তো আমরা টিভিতে দেখেছি, তারপরে দাঁড়াও, যেগুলো আমরা টিভিতে দেখেছি কিংবা কোনো বইয়ে দেখেছি, মোবাইলে দেখেছি, সেগুলো সামনাসামনি সব কিছু দেখতে পাওয়া যায়। এটাই হচ্ছে সমুদ্রে এসে পায়ে হেঁটে ঘোরার একটা মানে বড় জিনিস, যে সব কিছু একদম নিজের চোখে দেখে। যারা বাইকে করে ঘুরছে তারা হয়তো অত জিনিস লক্ষ্য করবে না, কারণ ছোটো ছোটো জিনিস তো, সামুদ্রিক মাছ বলো, জীব বলো, যাই বলো না কেন, সেটা তো বালির সঙ্গে মিশে থাকে। এগুলো পায়ে হেঁটে হেঁটে যখন ঘোরা হয় তখনই আমাদের নজরে পড়ে সেই জিনিসগুলো। আর দেখছো সমুদ্রের ঢেউ এখন ভীষণ মারাত্মকভাবে বেড়ে গেছে। আর এরপরে বলি যে জানি না, সত্যি করে ভীষণ খারাপ লাগছে যে যারা সমুদ্রে নামছো, যারা সমুদ্রে স্নান টান করছো, যারা সমুদ্র ভালোবাসো, যারা সমুদ্রে যেতে পছন্দ করো, তারা প্লিজ একটু সাবধান অবলম্বন করো, কারণ যখন তখন সমুদ্রের ঢেউ আসতে পারে। আর যে আমি সাঁতার জানি বলে আমি বেঁচে যাবো, আমি এগুলো ভাবা ভুল, কারণ সবসময় বিপদ আমাদের পেছনে পেছনে ঘুরে, কখন সময় যে বিপদ ঘনিয়ে আসবে সেটা কেউ জানি না আমরা। মানে আনন্দ করতে করতে হয়তো 1 সেকেন্ডের মধ্যে কিছু খারাপ ঘটে যেতে পারে। তো তার জন্য সাবধান সবসময় অবলম্বন করতে হবে। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, প্রচুর প্রচুরভাবে সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আর ভালোবাসা দুটোই দরকার। আর চলো, আর নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের সামনে আসবো। বাই।